ক টাকা নিবা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমি চাদরের দাম মাত্র 2 দিরহাম নেব, 2 টাকা আমি নেব। ওই ব্যক্তি বলছে বলে আলী গো আলী তোমার চাদরের দাম আমি 6 টাকা দেব। আলী বলতেছে বলে না 6 টাকা নেব না, আমি নেব 2 টাকা, বেশি নেব না কম নেব না। ওই ব্যক্তিটা বলছে আলী গো আমি তো তোমাকে 2 টাকার বদলে 6 টাকা দিচ্ছি, তুমি কেন বেশি নেবে নাও। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ভাই তুমি শুনে দেখো এই চাদরটা হলো আমার বিবি ফাতেমার গায়ের চাদর, তিনি তো আমাকে অর্ডার দিয়েছেন 2 দিরহামের বেশি টাকা নেবেন না, তার থেকে কম কিনবেন না, তার জন্য আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করব না। ওই ব্যক্তিটা 2 দিরহামের চাদরটা বাবা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 2 দিরহাম পেলেন। 1 দিরহাম দিয়ে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা 1 দিরহাম দিয়ে যার আপনার 2টা কমলা কিনে নিলেন, আর 1 দিরহাম ফকির মাসকিনের মধ্যে জানো বাবা দান করে দিলেন। জোর বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি 2টা কমলা নিয়ে রাস্তা দিয়ে বাবা টুক 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 করে আপনার চলে আসতেছেন। এদিকে বেরাদার ইসলাম একজন ফকির হযরত আলীকে বলছে বলে আলী আমি 7 দিন ধরে অনাহার আছি, ওগো আলী আমাকে ওই লেবু 2টো দান করে দাও। হযরত আলী বাবা এই কথা চিন্তা ভাবনা বিবির কথা চিন্তা করলেন, মা ফাতেমার কথা চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে 2টা কমলা দান করে দিল। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা আমরা হলে বাবা বিবির কথা ভাবতাম, আমরা হলে মার কথা ভাবতাম, আমরা হলে বাবার কথা ভাবতাম, ভাবতাম কি ভাবতাম না জি ভাবতাম, কিন্তু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কোনো মতে বিবির কথা ভাবলেন, 2টা কমলা দান করে দিয়েছে। আমার আল্লাহ বলতেছে বলো আলী আলী তুমি দান করে দিয়েছো 2টা কমলা। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে যখন বাড়িতে এসেছেন, হযরত আলীর কিন্তু বাবা মন খারাপ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে স্বামী গো ও স্বামী আমার কি ব্যাপার, আপনার মনটা এত খারাপ কেন? এদিকে হযরত আলী 2 চোখের পানি ফেলে বলছে গো বিবি খাতুনে জান্নাত তুমি আমার কাছে 2টা কমলা খেতে চেয়েছিলে, আমি তো মদিনার বাজারে কাজ করতে গেলাম টাকা পেলাম না, অথচ তুমি কমলা খাওয়ার জন্য নিজের গায়ে চাদর বিক্রি করতে দিলাম। আজকে আমি মদিনার বাজারে 2 চাদর কানা বিক্রি করেছিলাম 2 দিরহামে, 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে আমি দান করে দিয়েছিলাম, আর 1 দিরহাম দিয়ে 2টা কমলা কিনেছিলাম। এদিকে হযরত আলী বলছো গো বিবি খাতুন জান্নাত আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একজন ফকির বাবা তিনি 7 দিন ধরে অনাহার ছিল, আমি তিনাকে 2টা কমলা দান করে দিয়েছি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা মা ফাতেমা বলছে বলে স্বামী গো স্বামী আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। স্বামী গো কে বললে আপনি কমলা লেবু নিয়েছেন, আপনার নাম করে একজন আমার বাড়িতে 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে, 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও ইসলামানিকেরাও হযরত আলী বলছো বিবি তুমি বলছো 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে, বলে হ্যাঁ দিয়ে গেছে, বলে চলো তো গিয়ে দেখি। ঘরের ভিতরে আপনার ঢোকেছে বাবাজি 1 ঝুড়ি কমলা যে চাদরটা বিক্রি করেছিল ওই চাদরটা দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে বিবি গো তুমি তাকে
দেখেছো নাকি বাবাজি মুসলমান ভাইরা ইসলাম অনেকেরাও মা ফাতেমা বলতেছো গো স্বামী আমার কে যেন ঘরের ভিতর আওয়াজ দিল আমি পর্দার আড়ালে ছিলাম আমি তাকে দেখি নাই আর আমাকে সেই পুরুষটা দেখতে পাই না ঘরের ভিতরে এক জুড়ি কমলা রেখে দিয়াও জর বাবাজি জানো চলে গেল বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাও এখন হযরত আলী বলছো গো বিবি খাতুনা জান্নাত আমি রহমাতাল লিল আলামিনের কাছে যাব গায়বের সংবাদদাতা নবীর কাছে যাব যাওয়ার পর নবীকে জিজ্ঞাসা করব নবী গো এই কারণটা কিভাবে হয়েছে বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা কথা জানার জন্য এসেছি আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আলী বলো বলো কি খবর বলো না হযরত আলী বলছেন নবী গো আপনার পেটে কমলা খাবার জন্য আমার কাছে আবেদন করেছিল আমি মদিনার বাজারে গেলাম সারা দিন মানে কাজ করলাম না কাজ পেলাম না কাজ পাই নাই টাকাও পাই নাই কমলা নিয়ে আসতে পারে না আপনার পেটে ফাতেমা আমাকে একটা চাদর দিয়ে মদিনার বাজারে বিক্রি করার অর্ডার করলো মাত্র 2 দিরহামে ও নবী গো যখন আমি চাদর খানা আমি বিক্রি করার জন্য গেলাম আমি 2 দিরহামে জানো চাদর 2 টাকা আমি বিক্রি করে দিলাম নবী গো একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিক্রি করে দিলাম আর একটা দিরহাম দিয়ে 2টা কমলা কিনে বাড়ি দিয়ে আসতেছিলাম এক ফকির বাবা বলল যে আবেশা সিন্দরওয়ান হারো নবী গো তিনাকে আমি দান করে দিলাম পানিতে এসে দেখতেছি এক জুড়ি কমলা এবং চাদর কানো দেখা যায় জোর বলেন আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো আমার আলী তুমি কি জানো নাকি তোমার চাদরটা যিনি কিনেছিল উনি কে তুমি জানো না হযরত আলী বলতেছে বলে আমি তো জানি না বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবী গো কে ওটা হতে পারে আমার গায়বের সংবাদদাতা নবী বলতে বলে আলী গো ওটা কেউ ছিল না উনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা ছিল জিবরিল আমিন আলী তুমি যখন কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে বাড়ি আসতেছিল যিনি 7 দিনের অনাহার বলেছিল উনি কেউ ছিল না উনি আল্লাহর ফেরেশতা তোমাকে ঈমানি পরীক্ষা করেছে তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগো আমার ফেরেশতা আমার আলী যেন পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছে মা ফাতেমার চাদর ঘুরিয়ে দাও এবং জান্নাতি এক জুড়ি কমলা তিনার বাড়িতে পাঠায়া দাও জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো আলী তবে শুনে রেখে দাও এ আলী আলী তোমাকে একটা কথা বলি গো আলী আলী এটা কিছু নয় আল্লাহর পরীক্ষা ছিল পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো তারই জন্য তোমার বাড়িতে আল্লাহ জান্নাতি ফল পাঠিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরো ও আমার সোনা মানিকেরও তাই তো আমার নবীজি বলেছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি বাণীতে বরকত বাড়াতে চাও এটা বাবাজি বুখারী শরীফের হাদিস এটা বাবা মুসলিম শরীফের হাদিস আমার নবীজি বলেছেন তোমাদের বাণীতে যদি অভাব অনটন হয় তোমাদের বাড়িতে টাকা পয়সার অভাব যদি হয় তোমরা বেশি বেশি করে মসজিদে মাদ্রাসায় দান খায়রাত করো আল্লাহ বলে দানের মাধ্যম দিয়াও তোমাদের বাড়িতে আল্লাহ বলে বরকত বাড়ায়া দেব সুবহানাল্লাহ জি আজ আমরা মুসলমান অপচয় আমরা টাকা খরচ করি কি করছি না গো এই করছি না নেট নাই তো বাবা যে নেট মারার জন্য 350 টাকা জিও তো মারছি কি মারছি না দুদিন খেতে না দেন কিন্তু একদিন মোবাইল যদি লাড়তে না দেন তো বাঁচতে পারবে না এমন সিস্টেম হয়ে গেছে
জি হযরত আলী আসলেন, আসার পরে বলছে স্বামী গো, ও স্বামী আমার আব্বাজান কি বললেন? বলে খাতুনে জান্নাত এটা আমার আল্লাহর পরীক্ষা ছিল, আমি পরীক্ষা ফার্স্ট হয়েছে। জোরে বলো। জি পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এরকম ভাবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মন থেকে মহব্বত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা দিল দাঁড়াতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় না, কোনো ঝগড়া হয় না। এ বাবা তুমি মুসলমান ভাইরা, ও বাবা সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার মহব্বত জানো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তিনারা স্বামীদেরকে যারা মহব্বত করতে পারে, আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননী, স্বামীকে মহব্বত করবেন, স্বামীকে একদম উচ্চ গলাতে কথা বলবেন না। আমার নবী বলতেছে কোন স্ত্রী যদি স্বামীর প্রতি যদি উঁচু গলাতে কথা বলে, স্বামীকে যদি আপনার ভালো না বাসে, স্বামীর কথা যদি অমান্য করে, আমার আল্লাহ বলছে ওই বাড়িতে জানো নাজাত হবে, ওই বাড়িতে আপনার অভাব হবে, ওই বাড়িতে আপনার কেনা কষ্ট হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে হবে। যদি ভালোবাসা মহব্বত যদি রাখেন, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মৌলবি জাওয়াজ করেছে স্ত্রীর হাতে তরকারি কে নাম করলে মহব্বত বাড়বে। জি এক ওয়াজ করেছে একটা মৌলবি। তো ওই জালসাতে একজন ব্যক্তি ছিল, বাড়তে গেছে 12টার সময়। বিবি কইছে বিবি খেতে দাও, জালসাতে গেছিলেন। এই দেখেন একটা বাচ্চা মেয়ে দিয়েছে 50 টাকা। আল্লাহ এই বাচ্চাকে মা ফাতেমার মত নারী বানায় নিয়ে। জোরে বলেন আল্লাহ ভাবি। তো রাত্রি 12টার সময় বাড়তে গিয়ে বিবি কইছে বিবি খেতে দাও। কোথায় গেছে? আমি জালসাতে। এক বাটি দেশে গোশ দিয়েছে, রুটি দিয়েছে। দেওয়ার পরে এখন বলছে যে জালসা শুনে বাড়ি গেল, মনে মনে ভাবছে রে মূল বিষয়টা বললো যে স্ত্রীর হাতে তরকারি কেন নাম করলে পরে মহব্বত বেড়ে টিরা করে দেখি একবার চেক ইন করি। যেমন বাবা যে একটা দেশি মুরগির লেগ পিস যখন একবার মুখে নিয়েছে, তাই একবার বলছেন আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করেছো, তোমার মতো রান্না আজ প্রথম আমি খাচ্ছি। আর বিবি বলছে যে আরে প্রত্যেকদিন ঝাল হয়েছে তো গাহাইছে, নুন হয়েছে মির্চ হয়েছে গাহাইছে, আজকে আবার অত সুন্দর করে কথা বলছে। ব্যাপারটা কি? এই কি ব্যাপার? এতদিন ধরে তুমি আমাকে ঝাল হলে পরে মাইরাছো, নুন হলে পরে মাইরাছো, আজকে রাতে নাম করছো। আর পুলিশ নেই দে ওই মৌলবি সরকার জালসা চালাছে, স্ত্রীর হাতে তরকারি নাম করলে মহব্বত বাড়ে, তাই তো নাম খাচ্ছে খাই দে না। এই দেশি মুরগি আমি রানিনি, নিশ্চয় তোমার সঙ্গে ওই জরিনার কোনো কানেকশন আছে, ওই জরিনা হাতে রান্না আছে না? জি তো বাবাজি মুসলমান এটাই ভাববে, একদিন যদি কোনদিন নাম করা যায় বেবি এই তরকারি খুব রান্না করেছে, ও আজকে তো অমুক জন রান্না করে, তাহলে নিশ্চয়ই তোমাকে ভালোবাসা নেই গো। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 150 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও ও মাকান সুরজেল মারাতির বালা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা ফাতেমা জীবনী শুনুন আর স্বামীর প্রতি মহব্বত করেন। আমার আল্লাহ বলে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে না, যদি মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করে বাবা যে 1 লাখ টাকারও বরকত হবে না। আর স্বামী স্ত্রীর যদি মহব্বত থাকে, মাসে যদি 10,000 5,000 টাকা যদি ইনকাম করে, আল্লাহ বলে ওয়াতি তার বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও একটা মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আমার বাবার বাড়িতে বহুত দিন যাই না, আমার আব্বা জানকে না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। এখন হযরত আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত, তাইলে কি তোমার বাপের বাড়ি যাবা নাকি? বলে হ্যাঁ গো স্বামী 2 দিনের মতো আমাকে ছুটি দেন, আমি যাব আমার আব্বা জানের চেহারা মুবারক
দেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বাচ্চা ছেড়ে দিয়েছে 500 টাকা না দেবে নারে রিসালাত আল্লাহ একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা এদিকে হযরত আলীকে বলছে বলে বিবি গো বিবি গো তুমি তো যাবা নবীজির কাছে আমার নবীজির কাছে যাবা গো কিন্তু গো বিবি খাতুনে জান্নাত আমার মন ভরবে না তোমাকে না দেখলে পরে আমার কলিজা ঠান্ডা হবে না গো বিবি খাতুনে জান্নাত তুমি যাচ্ছ মার বাড়ি বাবার বাড়ি আমাকে কে রান্না করে খাওয়াবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন বাবাজি কটা রুটি আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের হাতে কয়েকটা রুটি বানিয়ে দিলেন বলে স্বামী গো আমি ফাতেমা আমার আম্মা জানকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পেতাম আমি ফাতেমা থাকতে পারতাম না স্বামীকে দুদিনের জন্য ছোটে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি জামাতে যাও যাও তোমার আব্বা জানের কাছে যাও ওগো বিবি খাতুনে জান্নাত তবে আমার সালাম দাও তোমার আব্বা জানকে দিয়ে দাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পানি থেকে বেরিয়ে টোটো করে নবীর দরবারে গেলেন বাবা যে আমার নবী দেখতেছে আমার বেটি ফাতেমা আসছে বেরাদর ইসলাম মুআদ্দিস সাবানিকরা আবার কি করলেন আমার নবী মুস্তাফার মাথা মুবারকের পাগড়ি বাবা ফুলে জমিনে রেখে দিলেন মা ফাতেমাকে বসিয়া পার সম্মান দিলেন জোর বলেন না সুবহানাল্লাহ এদিকে আমার নবী বলতে চায় বেটি ফাতেমা বলো বেটি ও বেটি বলো বেটি আজকে মনে হচ্ছে আমার বাড়িতে তুমি তাড়াতাড়ি এসেছো এখন মা ফাতেমা বলছে আব্বা জান আমার বাড়িতে দুদিনের ছুটি নিয়ে আমি এসেছি আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিল ওগো বেটি স্বামীর অমান্য করো না স্বামীকে কখনো অবহেলা করো না আমার নবী বলছে ওগো বেটি ফাতেমা কোন মহিলা যদি স্বামীর প্রতি রাগান্বিত হয়ে যাও আর স্বামীকে বড় বড় কথা বলে দেয় ওই নারীর প্রতি আল্লাহর ফেরেশতারা লানাতের দোয়া করে ওই স্ত্রী কখনো বাবা মরার পরে জান্নাতি হবে না এটা জোরে হবে না সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা বলতেছে বলে আব্বা জান আমি দুদিনের জন্য আসলাম আব্বা গো আপনার চেহারা মোবারকটা বহুত দিন আমি দেখি নাই আব্বা আমার নবীজি বলতেছে বেটি ফাতেমা আমিও তোমার চেহারাটা দেখি না বেটি আমার চার কন্যার ভিতরে তুমি হচ্ছে আমার ছোট বেটি ফাতেমা আর তোমার চেহারা যতক্ষণ না দেখি আমার কলিজা ঠান্ডা হয় না জোরে বলে আর চার বিবির থেকে মা ফাতেমা ছোট ছিলেন তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি মোহাব্বত বেশি করতেন কেন বলেন তো রুকাইয়া জয়নব কুলসুম ফাতিমা এই নবীজির চারজন বিটি ছিলেন কিনা তো চারজন বিটির মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে খুবই মোহাব্বত করতেন কেন তিনি হচ্ছে সমস্ত নারীদের সরদার জোরে বলেন জি একদিন ইমাম হোসেন জিজ্ঞাসা করছে আমি আপনাকে কথা বোঝাচ্ছি বাপ ইমাম হোসেন বলছে নানা জান আপনি বলুন তো আপনি বড় না আমি বড় কে বলছে ইমাম হোসেন বলতেছে ও নানা আপনি বড় না আমি বড় আমার নবী বলতেছে বলো গো ইমাম হোসেন আমি বড় আমার নবীজি বলছে এই ইমাম হোসেন আমি বড় না না আপনি বড় না আমি হলাম বড় আমার নবী বলছে তাহলে বুঝিয়ে দাও ইমাম হোসেন বলতেছে ওগো নানা জান আপনার মায়ের নাম কি নবীজির মায়ের নাম কি এটা বলেন না কথা বলেন মা আমিনা আমার ইমাম হোসেন বলছে বলো গো আমার নানা জান আপনার মায়ের নাম হলো আমিনা আর আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার ওগো নানা জান ও নানা জান আপনার দাদি
নানির নাম কি বলেন না? জি ইমাম হোসেন বলতেছে নানা জান, ও নানা জান, আপনার নানির নাম কি বলেন? বলছে ফাতিমা। বলছে ওগো নানা জান, আপনাকে একটা কথা বলে দিই, ওগো নানা জান, আপনার নানির নাম ছিল ফাতিমা, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেও অন্য অন্য কিতাবের মধ্যে আপনার পাওয়া যাচ্ছে বেরাদুল ইসলাম নবীজির দাদির নাম ছিল ফাতিমা আর তিনার নানির নাম ছিল বিবি বাররা। জোরে করুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম ইমামে হোসেন বলতেছে, বলো গো নানা জান, আপনার নানির নাম হলো বিবি বাররা এবং আপনার দাদির নাম হলো আপনার কিনা ফাতিমা। আর আপনি জানেন আমার নানির নাম কি? বলে আমিনা। জোরে বলে। তাহলে বাবা যে মুসলমান সুনামানিকের এই একটা দুটো কথা বলতে বলতে ইমাম হোসেন বলতেছে নানা জান, তাহলে আপনি বলুন যে আপনার নানাকে। ইমাম হোসেন বলতেছে আমার নবীজিকে যে নানা আপনি বলুন যে আপনার নানার নাম কি? আচ্ছা নবীজির নানার নাম কি জানেন না? আব্দুল ওয়াহাব জোহরি। আর ইমামে হোসেন বলছেন নানা গো, ও নানা, আপনার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি আর আমার নানার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নানা তাহলে বলুন আমি বড় না আপনি বড়? আমার নবী বলতেছে গো ইমামে হোসেন, তুমি হলে বড়। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, তাই আমার নবীজি বলতো গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে না দেখলে পরে আমার কলিজা ঠান্ডা হয় না। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা, যাও ঘরের ভিতরে যাও, যাই নামাজ গান নিয়ে যাও, যাওয়ার পর আল্লাহর ইবাদত করতে লাগাও। এদিকে বেরাদুল ইসলাম মা ফাতেমার কিছু ইহুদি বান্ধবী ছিল, তারা বাবাজি মনে মনে চলনা করতেছে, বলে চলো আজকে নাকি খাতুনে জান্নাত তিনার শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে এসেছে, চলো চলো আমাদের ফাতেমা তো বান্ধবী ছিল, আমাদের বিয়েতে খাতুনে জান্নাতকে দাওয়াত করব আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আমাদের বাড়ি দাওয়াত খেতে আসবে। আমরা সকলে মিলে খাতুনে জান্নাতকে যেন অপমান করব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম ইসলামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাড়িতে আরাম করতেছেন বাবা, এদিকে মা ফাতেমা আল্লাহর ইবাদত করতেছে, আর এদিকে ইহুদি নারীগুলো এক পা দুপা করে নবীজির বাড়িতে এসেছেন। আমার নবী মুস্তাফাকে ইহুদি নারীগুলো বলছে, নবী গো আপনার বিটি ফাতেমা এসেছে নাকি? বলে হ্যাঁ এসেছে, ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো ঘরের ভিতরে কে বলছো গো ফাতেমা, তুমি তো আমাদের বান্ধবী ছিল, কালকে আমার বিয়ে হবে, তোমার দাওয়াত থাকলো, তুমি দাওয়াত কবুল করবে কিনা বলো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার বোনেরা শোনো গো, আমার আব্বা জানের কাছে যাব, আমার আব্বা জান যদি অর্ডার দেয় দাওয়াত কবুল করার কথা, তাইলে দাওয়াত কবুল করব, আর যদি অর্ডার না দেয় দাওয়াত কবুল করতে পারবো না। ফাতেমা যাও তোমার আব্বা জানের কাছে জিজ্ঞাসা করে এসো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি নবীজির কাছে আসলেন। বাবা আসার পরে বলতেছো গো আব্বা জান, আমাদের বাড়িতে কিছু ইহুদি নারীরা এসেছে, আব্বা জান আমার বান্ধবী এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা কথা বলো, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি বলতেছে, ও ফাতেমা যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও। জোরে দাওয়াতটা কবুল করে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা
তওবা করে যখন বাবাজি আসলেন, ওগো বোনেরা তোমাদের দাওয়াত কবুল করে নিলাম। ইহুদি নারীগণ বাবা রাস্তা দিয়ে চলতে লাগলো। ইহুদি নারীগণ বলতে জগো খাতুনে জান্নাত, মনে মনে বলতে যে দাওয়াত কবুল করলা, কালকে যদি ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যাও তোমাকে বড় অপমান করব। সমস্ত ইহুদি নারীদের মনে মনে কথাগুলো বলতে যার বাড়ি যেতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহর ইবাদত করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, আল্লাহ আজকে আমার বান্ধবীদের বাড়িতে দাওয়াত খেতে যাব। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আমাকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজর নামাজের পর বাবাজি আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুন জান্নাতের ঘরের সামনে এসেছে। দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে, ও বিটি ফাতেমা দরওয়াজা খোলো, তোমার আব্বা হুজুর আমি বলতেছি গো। এদিকে মা ফাতেমা দরওয়াজা খুলে দিয়ে, এই বিটি নাও তোমার পোশাক নাও, জোরে বলেন। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছিলেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা এটা কোন দুনিয়ার পোশাক না রে বিটি, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন কি পোশাক? জান্নাতি পোশাক। খাতুনে জান্নাত পোশাকটা দেখার পরে বাবাজি কত আনন্দ, কত ফুর্তি। দেখেন না কিছু কিছু মা বোনেরা শাড়ি থাকতে শাড়ি নেয় না, জি বলে স্বামী গো বছর আসলো দেন একটা শাড়ি কিনে দেন, হতো আলমারিতে বাবা নতুন নতুন শাড়ি ভরা যায়, একদিন পরে না আছে না শখ এগুলা বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করলেন? বিরাদর ইসলাম মাদের সামনে কিরাম জান্নাতি পোশাকটা পেয়েছে, কত আনন্দ কত ভর্তি। একটু যখন বেলা হলো, মা ফাতেমা পোশাকটা পরেছেন, অন্ধকার ঘরটা বাবা আলোময় করে দিয়েছে। জোরে বলেন নূরজাহান নামে 100 টাকা দিয়েছে, আর 500 টাকা দিয়েছে বাপ মার নামে। আলহামদুলিল্লাহ তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা সূরা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি পোশাক পরে বাবা ইহুদিদের বাড়িতে যাবে, আর এদিকে ইহুদি নারীরা মা ফাতেমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কখন আসবে ফাতেমা? তাকে ভরা লোকের সামনে অপমান করব। কখন আসবে ফাতেমা? তিনাকে অপমান করব। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি পোশাক পরে নবীজির সামনে দিয়ে যাচ্ছেন। বাবা আমার নবী বলছে, এ বিটি ফাতেমা গো, ও বিটি ফাতেমা তোমার কি বান্ধবীর বাড়িতে যাও বিটি? বলে আব্বা জান যাই, আমি তো দাওয়াত কবুল করেছি। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। আবার মা ফাতেমা আমার বাবা ঘরে চলে আসলেন, তিনার কাছে একটা চাদর ছিল বাবা। ওই যে কালকে পরশুদিনকে বলেছিলাম বাবা, ওই চাদরটাতে কটা পট্টি মারা ছিল? কটা? 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা কি করলেন? জান্নাতি পোশাকের উপরে ওটা পরিধান করে নিলেন। জোরে বলেন কোনটা? চাদরটা। খাতুনে জান্নাত জান্নাতি পোশাকের উপরে চাদরটাকে মুড়িয়ে নিলেন, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা চাদর। বেটি ফাতেমা যাও, বেটি তুমি গেলে তুমি আনন্দ পাবা। জোরে বলেন। আমার নবী বলেন টুকটুক করে চলে গেলেন। ইহুদি নারী করে বলছে, কখন আসবে খাতুনে জান্নাত? এক পা দুপা করে বাবা যখন ইহুদিদের বাড়ি পৌঁছালো, সমস্ত নারীরা মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়ে যাও। গোল করে যখন বাবা ঘিরে নাও, এখন ওই নারীগুলো বলছো, গো খাতুনে জান্নাত তোমার কি একটু বুদ্ধি হয় না গো? তোমার কি একটু বুদ্ধি নাই? মা ফাতেমা বলছে, কেন গো? ও গো ফাতেমা তুমি তো জানো
আমাদের খানা মানে বিশাল বড় বড় লোকেরা আমাদের বাড়িতে আসবে, আর তুমি একটা ফাটা ছোড়া ছেড়া চাদর পিনে চলে এসেছো, এটা তুমি অন্যায় করেছো। এখন মা ফাতেমা বলছো গো বোনেরা, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, তারপরে তোমাদেরকে আমি দেখাতে চাও। মা ফাতেমাকে পার্সোনাল ঘরে নিয়ে গেলেন সমস্ত ইহুদি নারীরা। বাবা মা ফাতেমাকে যে যেমন বাচ্চা আপনার অপমান করতে লেগেছে। এই ফাতেমা তুমি ছেঁড়া চাদর পরে চলে এসেছো, তুমি পট্টি মারা চাদর গায়ে দিয়ে চলে এসেছো, তোমার কি একটুখানি বুদ্ধি জ্ঞান হবে না? আমাদের বাড়ির খানা মানে বিশাল হাই র্যাঙ্কের মানুষরা আমাদের বাড়িতে আসবে, আর তুমি এই রকম ভাবে চাদর পরে চলে এসেছো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই বাবা চাদর কান শরীর থেকে খুলে দিয়েছে, বাবাজি ঝিলমিল ঝিলমিল করতে লেগেছে, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে। জোরওয়ালে আলোময় করে দিয়েছে। সমস্ত ইহুদি নারীরা বাবাজি পোশাক দেখার পরে জানো বাবাজি, জানো তাদের দেহ চমকে গেল। হে ফাতেমা, এত সুন্দর পোশাক কোথা থেকে পেয়েছো বলো না? কোন মার্কেট থেকে নিয়েছো, কোন বাজার থেকে নিয়েছো, কোন দোকান থেকে নিয়েছো? একবার শুধু আমাদেরকে বলো। আমার মা ফাতেমা বলছো গো বোনেরাও, এই পোশাক কোনো দুনিয়ার পোশাক নয়, এই পোশাক কোটি কোটি টাকা দেওয়ার পরে এই পোশাক পাওয়া যাবে না। এই পোশাক পাওয়া যাবে? ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরা এই মা ফাতেমার পোশাক এত দাম, জান্নাতি পোশাক। আমার নবীজি বলেছে এই মা ফাতেমার মতো কেউ যদি এরকম ভাবে পর্দা দান করে, পর্দা করে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জান্নাতি বলে কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নারীরা বলছো গো ফাতেমা, একবার তো মার্কেটের নাম বলো, কোন মার্কেটে নিয়ে যাও? মা ফাতেমা বলতেছ গো বোনেরা, ও বোনেরা শোনো গো, এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো? তখন মা ফাতেমা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ওই পথে যদি চলতে পারো তোমরাও জান্নাতুল ফেরদাউসের আমার মতো শাড়ি পাবা। জোরে বলেন। যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা তুমি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো বোনেরা, তোমরা আমাকে অপমান করার জন্য দাওয়াত করেছিলে গো। শোনো গো ও আমার বান্ধবীরা, শোনো, দুনিয়াতে কেউ না, তার দুনিয়াতে আল্লাহ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কালা আপনাদেরকে বলতে চাই গো, মা ফাতেমাকে যদি আপনারা মহব্বত করে থাকেন গো মা জননীরাও, আপনাদেরকে বলবো যে মা ফাতেমা জান্নাতি লেবাস পরেছিলেন। মা আমার 20টা মাকে বলবো 1000 টাকা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইহুদি নারীগুলোকে বলতেছে, ওগো ইহুদি নারীরা, তোমরা যদি জান্নাতি পোশাক যদি পেতে চাও, ওগো ইহুদি নারীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি আমার মতো পোশাক যদি পেতে চাও, তোমাদের সকল নারীদেরকে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করেন বাবা? বলতেছ গো নারীরা, তোমরা শোনো গো, শোনো, তোমরা একই বাক্যে পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমার কাছে বাবা একটা নয়, দুটো নয়, বাবাজি প্রায় 440 জন নারী ছিল, সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যাও তিনি আপনার ইহুদিদের বাড়ি থেকে এক পা দোপা করে বাড়িতে এসেছেন আসার পরে আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা আচ্ছা বলো না তোমার বান্ধবীদের বাড়িতে যেয়ে কতটা তোমরা মজা পেয়েছো জোর বলেন একজন দিয়েছেন দুজন একজন দিয়েছে বর্মার নামে বুবুর নামে আর দাদার নামে তোর বুবুর নাম কি হালিমা এবং হালিমার নামে তার স্বামীর নামে দিয়েছে 1000 টাকা নার দেবে নারের রিসালাত আল্লাহ কই মা দিয়েছে মা ফাতেমার পোশাকে লাগাও আল্লাহ কই মাকে মা ফাতেমার মত নারী বানায় নাও আল্লাহ কই মাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নাও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন দিয়েছে বাবা মুসলমান ভাইরাও তাহলে বাবা 10টার ভিতরে একজন মা হলো আল্লাহ গো এই মাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বিরাদার ইসলাম সামানিকরাও ইসলামানিকরাও এদিকে আমার নবীজি বলতে পিটি ফাতেমা কেমন মজা পেয়েছে বলো তখন মা ফাতেমা বলছে বলা আব্বা গো আমি ইহুদিদের বাড়িতে গেলাম একটা নয় দুটো নয় তিনটে নয় আমি জানো 440 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন কতজন মুসলমান হলেন আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এসনামানিকেরাও অনেকে মা বোন আছে বাবা অনেকে মায়েরা বলে বুবু চলো কোরআন পড়তে যাই অনেকে মা বলে বুবু চলো নামাজ পড়তে যাই বুবু গো চলো নামাজ শিখতে যাই এই মায়েরা হলো মা ফাতেমার মতো নারী যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলি করে দেয় এরাই হলো মা ফাতেমার মতো নারী জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এদিকে মা ফাতেমা বলছে আব্বা গো আমার দুদিন আশা হয়ে গেল গো আব্বা আবার স্বামী বাড়িতে কি করছে না করছে আমার দেখতে পাই না ও আব্বা জান দুদিন থাকলাম আমি চলে যাই স্বামীর বাড়ি আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা তুমি দুদিন ধরে ছিলে গো বাপ আমার বাড়িটা জানো আলা হয়েছিল ও বিটি ফাতেমা তবে শোনো গো আলা হয়েছিল তবে বিরাদার ইসলাম সাওয়ানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগমা বিবি ওগো আমার বিটি যাও স্বামীর সেবা করো জান্নাতি হওয়া যাবে জোরে বলেন বিরাদার ইসলাম সামানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দোপা করে আপনার বাড়িতে চলে গেলেন যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা ঘরের কোণাতে বসে বসে তার দুই চোখের পানি ঝরাতে যাও এদিকে মা ফাতেমা ঘরের পর ঢোকার পর বলছে স্বামী গো আপনি কোণাতে বসে বসে কান্না করছে কেন এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও খাতুনে জান্নাত তোমার দুদিন যাওয়া হয়ে গেল গো আমি তোমার জন্য কান্না করতেছি বাবার আমার মা বোনেরা ওগো সোনা মানিকেরাও যখন আপনার কথা বলো মা ফাতেমা বলছে স্বামী গো আপনার কাছে দুদিন ছুটি নিয়ে গেলাম ওগো বেটি ওগো আমার বিবি ও বিবি দুদিনের ভেতর আমার কত কষ্ট হয়েছে আমি জানি গো আমার মা ফাতেমা বলছে স্বামী গো আমি বাপের বাড়ি গেছি কিন্তু সব সময় আপনার কথা মনে মনে ভেবেছি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি গো ও বিবি তোমার জন্য আমার নিজের হাতে রুটি বানিয়েছি ও বিবি খাতুনে জান্নাত নাও জলদি করে দুটা রুটি খেয়ে নাও
এখন হযরত আলী রুটি দিতে যাবেন, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও হাতে জানো বাবা হযরত আলীর একটু হাতে ফোঁসা পড়ে গেছে বাবা, একটু হাতখানা যেন পড়ে গেল। মা ফাতেমা বলছে স্বামী গো আপনার হাতে তাইলা পড়লো কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো বিবি গো আমি তো জানি তুমি আজকে বাবার বাড়িতে আসবা এবং তুমি তো দুদিনের জন্য আমার জন্য রুটি বানিয়ে রেখেছিলে, তুমি অনেক দূর থেকে আসবা, আমি নিজের হাতে রুটি বানাতে গিয়ে আমার হাতে একটু আগুনের ছ্যাঁকা লেগে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর হাতটাকে কাঁধে টেনে নিয়ে হাতে একটা চুমা দেওয়া, স্বামী গো আপনি আমার জন্য এতটা কষ্ট করেছেন, এতটা ভালোবেসেছেন, আমার জন্য রুটি বানাতে গিয়া আমার হাতটা পুড়িয়ে দিয়েছে। বেরাদের সামাদাসা মানিকরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরায়া বলছে স্বামী গো স্বামী মোহাম্মদ ছাড়া জান্নাতি হওয়া যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? বলে আদরটা হলো এটাই যারা নবী মুস্তাফার আশিক প্রেমিক হবে তারা হয়ে যাবে জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলের নবীজির আশিক বানায় নেয় জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এগুলা মায়েরা দিয়েছে এত কম, হ্যাঁ এত কম কেন টাকা? হ্যাঁ বিড়ি না বাজলে পরে টাকা তো সামনে সামনে লিস্টে বুঝতে পারবে। হ্যাঁ যাও জান সামনে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করবে জোরে বলেন আল্লাহ হবে। আরো দেখো এই মা কোন মা আছেন নাকি 5 বস্তা সিমেন্টের জন্য? কোন মা হবে না? ইনশাআল্লাহ হবে। তাই বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সব কিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এদিকে বেরাদার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাবা চলতেছে। একদিন দুদিন তিন দিন করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভেতে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন জোরে বলেন জি এই ছেলেটা চিল্লাচিল্লি করছে না গো। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কানটা মত আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহু আমিন। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বাবা ইমাম হুসাইন তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে জানা আছে? শাবান মাসের 10 তারিখে। আর ইমামে হুসাইন তিনি জন্মগ্রহণ করলেন বাবাজি আপনার রমজান মাসের 10 তারিখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হুসাইন যখন বাবা জন্ম নিয়েছিলেন বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আবার নবীজি এক পা দুপা করে এসে বলতেছে ওগো বিটি ফাতেমা
ইমাম হাসান ইমাম হুসাইনের কি নাম রেখেছে বলো? মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বাজান ইমাম হাসান ইমাম হুসাইনের নাম আমরা তো এখনো পর্যন্ত রাখি না, এখনো পর্যন্ত রাখি না গো আব্বাজান। আবার নবীজি হযরত আলীর কাছে গেলেন, আলীর কাছে যাওয়ার পরে বলছে বলো আব্বাজান বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কেউ আমার নবী বলছে আলী গো তোমার দুই সন্তান কি নাম রেখেছো বলো? হযরত আলী বলছে নবী গো এই সন্তানের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি তো নাম রাখবে। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কেউ এ সোনা মানে কেউ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি বলছে আব্বাজান এই ছেলে যিনি হবে না না তিনি তো নাম রাখবে। আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা এই সন্তানের নাম আমি রাখব না, বিটি ফাতেমা তুমিও রাখবে না, হযরত আলী তুমিও রাখবে না, তাহলে রাখবে কে? স্বয়ং আল্লাহ। জোরে ইমাম হাসান হোসেনের নাম কে রাখবে? এটা জোরে বলেন না। আল্লাহ রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে যাও আর গায়বে আওয়াজে জানিয়ে দাও জানো ইমাম হাসান ইমাম হুসাইনের নাম খাতুন জান্নাতে দুই বেটার নাম জানে রাখে হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই ছেলের নাম। কাউসারের বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কেউ ও ভাই আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেনকে আমরা মোহাব্বত করি কি করি না? জি আমরা হলাম বাবা দুই কোটি মুসলমান আছে বাবা, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো বাবা এজিদি মুসলমান। তাহলে বলুন এজিদি মুসলমান হব না হোসাইনি মুসলমান হব? তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চঞ্চতরি যতি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এ সোনা মানিকেরাও আমার আল্লাহ বলতো গো জিবরিল আমিন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম যা ছিল খাতুনে জান্নাতের দুই বেটার নাম রেখে দাও। কি করলেন? জিবরিল আমিন বলছে আল্লাহ নবী খাতুনে জান্নাতের বেটার নাম রাখেন, একটার নাম সাব্বির আর একটার নাম বড় শিন দিয়ে সাব্বির।
তখন ইমাম হাসান হুসাইন নাম ছিল না, হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম খাতুন জান্নাতের বেটার নাম রেখেছিলেন। জি, একটা নাম সাব্বির আর একটা বড় সিন্ধের সাব্বির, দুইজনের নাম রাখা হলো। আমার নবীজি নামটাকে টেনশন করলেন, করার পর বাবাজির নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলে জি, ইমাম হাসান ইমাম হুসাইন। ইমাম হাসান বাংলাতে হলো ভালো, আর ইমাম হুসাইন মানে ভালোর ভালো। জোরে বলে জি। এদিকে বাইরাদার ইসলাম একদিন দুদিন তিন দিন যখন পার হলো, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুবা করে আসলেন। আসার পরে বলতো বিটি ফাতেমা দাও দাও সে রাসূলকে দাও। ও মা কার একটু মন দিয়ে জীবনটা শুনে যান মা। আবার নবীজি মা ফাতেমাকে বলতো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও, আমি একটু আদর সোহাগ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হোসেনকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বাবা বলে আপনার কপালে চুমা দেয়, গালে একটা চুমা দাও, একটা ঠোঁটে যেন চুমা দেয়। চুমা দেওয়ার পর কিছুক্ষণ পর জানো আমার নবীজি দুই চোখের পানি জানো কান্না করতে যাও। এদিকে মা ফাতেমা দেখতেছি কি ব্যাপার, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল। ওগো আল্লাহ, আমার আব্বা জান কেন হঠাৎ করে কান্না করতে লাগলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যে এসেছেন, আসার পরে বলতেছে বলো আবার আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছেন, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি যদি শোনো বেটি তুমি আপনি চোখের পানি ঝরে কান্না করতে লাগবাও। বাবা মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও আমার মা ফাতেমা বলছে আব্বা জান একটু দয়া করে বলো গো আব্বা। আমার নবী বলছে বেটি ফাতেমা শুনতে হবে না, ও বেটি তোমাকে শুনতে হবে না, তুমি যদি শোনো তোমার কলিজা ফেটে যাবে। এদিকে আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি বাড়িতে চলে যাও। মা ফাতেমা বলছে আব্বা জান আপনি যদি না বলেন আব্বা গো আব্বা জান আপনি যদি না বলেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও লড়ব না। আমার নবী বলছে বেটি ফাতেমা শুনো গো, যখন আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম, যখন গালে চুমা দিয়েছিলাম, যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক তাআলা বলছেন বলেন আমি গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ও গো দয়াল নবীজি গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। জোর বলেন গলাতে চুমা দেন। বেরাদার সালাম মাদার সামানিকরাও ইসলামানিকরাও বেরাদার যখন গলাতে চুমা দিতে লেগেছে, মা ফাতেমা বলছে বলো আব্বা জান গলাতে চুমা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নামে বলতেছে ও বেটি ফাতেমা ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে, ওগো বেটি ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে। এদিকে মা ফাতেমা বলছেন ও আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আব্বা গো আমি কারবালার ময়দান দেখতে চাই। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে নবী আমার বলছো গো বেটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও বেটি ফাতেমা তোমাকে একটা টাইমে কারবালার মাঠ দেখায় নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে আব্বা না আমি এখনই কারবালা দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো কারবালা বহুত দূর রাস্তা। মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা
যদি শাহাদাতের আঙ্গুলের চাঁদকে দুই টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাতে যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাত তৈয়ার করতে পারে, আমার আব্বা জানে এখনই কারবালা দেখাবে, এখনই কারবালা দেখাবে। আমাদের মুসলমান ভাইরা সুরামানিকেরা মা বাবা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে গো বাও, আমি কারবালা দেখতে চাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা সুরামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো আমি কারবালার ময়দান না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। আমার নবীজি বলতেছে এই কারবালা, কারবালা তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা কত দূরে আছে ভাই বলেন, কত দূর আছে? 300 থেকে 350 মাইল দূর। বাবাজি মুসলমান ভাইরা নবী আমার কারবালার সাথে কথা বলতেছে। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমাম হোসেন দেখতে চায় গো, যে ইমাম হোসেন তোমার বুকে রক্ত লালে লাল হয়ে যাবে। কারবালা তুমি কি আসবা নাকি? ইমাম হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। কারবালা বলছে বলে নাও আমি আসতে। কারবালা আপনার কথা বলে নাও। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা বল কথা বলে না বাবা। আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী। কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা আমি তোমাকে দেখতে চাই বাবাজি আল্লাহর কি কুদরত। কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আল হযরত। কারবালার দৃশ্য আমার নবীর সম্মুখে হাজির। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে আমার মা ফাতেমা বলতে আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা, একটুখানি দেখাইয়া দাও, একটুখানি দেখাইয়া দাও। আমার নবী বলছে বিটি ফাতেমা এই দেখো কারবালা, কিন্তু আমার নবীজি বলতে জগো বিটি ফাতেমা ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে তুমি এটা দেখতে চাও? বাবা বিটি ফাতেমা একটুখানি ধৈর্য ধরো। আল্লাহর নবী হযরত জিবরিল আমিনকে বলে এ জিবরিল কোথায় আছো? কারেন্টের মতো হাজির হও। জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে হাজির হয়ে গেলাম। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানিকরা এ সুনামানিকেরা আমার আব্বা যে মুসলমান ভাইরাও জিবরিল আমিন বলছে বলে নবী গো বলুন আপনার হুকুম বলুন। আমার নবী বলছে কারবালা যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমার হাতে এনে দাও। জিবরিল আমিন গেলেন বাবা কারেন্টের মতো এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবীজির হাত মোবারক দিলেন। ওই মাটিগুলো আমার নবী মুস্তাফা নিয়ে বাবা দু চোখের পানি ঝরাইয়ে বলতেছে বলে আল্লাহ গো এই মাটির এত গুণ আল্লাহ আমার বিটি ফাতেমা যদি জানতে পারে আমার বিটি ফাতেমা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করবে। আমার নবীজি হাতের মাটিগুলো নিয়ে বাবাজি কান্না করতে আছে রে বাবা কান্না করতে আছে।